আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুদরত এবার শুনে নাও কেমন কুদরতের মালিক আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানাইলাম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বিছানা বানায় দিলাম এ জমিন তোদের জন্য বিছানা বানাইছি জমিন এই বিজ্ঞানের ভাষায় বলে পৃথিবীটাও গোল আসমানটাও গোল আল্লাহ বলেন ও গোলাম এই গোল জমিনটারে তোমার বিছানা বানায় দিলাম গোলের মধ্যে কেমনে বিছানা হয় বলে গোলাকার অবস্থাটা যদি বড় হয় মাঝখানে বিছানা বিছানো যায় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আমি আল্লাহ জমিনটারে তোমার জন্য বিছানা বানায় দিলাম আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আল্লাহ পাক জমিন বানাইছেন আমাদের বিছানা কেমন বিছানা এর নিচে কোনো খুঁটি নাই হাওয়ার উপরে এই জমিন কিসের উপরে জমিনটা গোল কেমন সুন্দর জমিন এ জমিনটা কত বড় পৃথিবীর বিজ্ঞানীরা মোটামুটি একটা আয়তন বের করেছে আন্দাজের উপরে ধারণার উপরে এই যে জমিন এখান থেকে বরাবর যদি 12,000 কিলোমিটার নিচে যান এখান থেকে সরাসরি যদি জমিন খনন করে 12,000 কিলোমিটার নিচে যান এই জমিন থেকে 12,000 কিলোমিটার নিচে গেলে পাইবেন আমেরিকা নামে একটা মহাদেশ যদি আপনি পূর্ব পশ্চিমে ঘুরে যান পূর্ব দিক দিয়েও যদি ঘুরে আমেরিকায় যান 21,000 কিলোমিটার যদি পশ্চিম দিক দিয়ে ঘুরে যান 21,000 কিলোমিটার টোটাল 42,000 কিলোমিটার এই জমিনের আয়তন যদি আপনি উত্তর দক্ষিণ হয়ে যান ওখানে 3-4 কিলোমিটার কম কারণ পৃথিবীটা গোল ঠিক আছে তবে ফুটবলের মতো গোল নয় তরমুজের মতো কিসের মতো তরমুজের মতো গোল তরমুজটা পুরাটাই গোল না হালকা একটু লম্বা হালকা লম্বা আল্লাহ পাক বলেন ও গোলাম এই জমিন তোমার খেদমতের জন্য বানাইছি হাওয়ার উপরে জমিনটা আছে হেলে দুলে যদি যায় মরে যাবি পড়ে যাবি আমি আল্লাহ জমিনটার স্থির করে দিলাম আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা এই জমিন আমি পাহাড় দিয়ে স্থির করে রাখলাম আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আমি আসমানটারে তোমার ছাদ বানায় দিলাম ছাদ মুফাসসিরিনে কেরাম লেখেন আসমান জমিন সব মিলে একটা ঘর ঘরের মধ্যে যেমন ফ্লোর থাকে এই দুনিয়া নামক ঘরের ফ্লোর হলো জমিন ঘরের মধ্যে যেমন ছাদ থাকে এই দুনিয়া নামক ঘরের ছাদ হলো আসমান এরপরে ঘরের মধ্যে টেবিল চেয়ার গাছ ফল হান্ডি বাসন খানার সব আঞ্জাম আল্লাহ বলেন এই দুনিয়া নামক ঘরের মধ্যে চলার জন্য রাস্তা লাগবে দরজা লাগবে পানি লাগবে আগুন লাগবে এই দুনিয়ার সব আমি ব্যবস্থা করে দিয়েছি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আসমানটারে আমি ছাদ বানায় দিয়েছি তোর এই ঘরের মধ্যে আলোর প্রয়োজন আমি আল্লাহ সূর্য বানায় দিনের আলোর ব্যবস্থা করেছি রাতের আধার অন্ধকার দূরের জন্য চাঁদের আলোর ব্যবস্থা করেছি কেমন কুদরতের মালিক একটু চিন্তা করে দেখ আমারে পছন্দ হয়নি আরে তোর মালিক আল্লাহরে যদি পছন্দ হয় তাহলে সেই রবের ইবাদত করবি কেমন দয়ার মালিক ওই যে সূর্য আমরা দেখতে পাই এটা চতুর্থ আসমানে সূর্য কোন আসমানে কথা বল না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন আসমান আমি বানাইলাম বেগাইরে আমাদিন তারাউনাহা এটার কোনো খুঁটি নাই আসমানের খুঁটি আছে ও ভাই আসমানের খুঁটি আছে কেউ কেউ বলেছেন আসমানের খুঁটি আছে যেদিন খুঁটি থাকবে না
আসমানও থাকবে না। ওই আসমানের খুঁটিকে আল্লাহর ওলি মুফাসসিরিনরা লিখেছেন, এই আসমানের খুঁটি হলো জিকির করনেওয়ালা মুমিন। এই জমিনে যতদিন আল্লাহর নামের জিকির চলবে ততদিন আসমান ভাঙবে না। যেদিন মুমিন থাকবে না সেদিন আসমান আসমানের জায়গায় থাকবে না। অতএব আসমানের খুঁটি হলো আল্লাহর জিকির করনেওয়ালা মুমিন। ভাইরা আমার, এই যে আসমানটা দেখি কত দূরে, খুবই কাছে। শিক্ষক ছাত্ররা কয় বলতো আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? ছাত্র ডেকে বলে স্যার আসমান অনেক কাছে, হিমালয় পর্বত দূরে। কেমনে বললি? বলে স্যার আসমানদারে দেখা যায়, হিমালয় পর্বত আমিও দেখি না, বাবাও দেখে না। আসমান যেহেতু দেখা যায় এটা অনেক নিকটে। এরে নবীর উম্মত, আসমান আল্লাহ বানাইছেন, এই আসমানের ভিতর আল্লাহ সূর্য দিয়েছেন আমাদের আলো দেওয়ার জন্য। এই সূর্যটা চতুর্থ আসমানে আছে। কোন আসমানে? চতুর্থ আসমান। এই জমিন থেকে মহাশূন্য, এই যে শূন্য খালি জায়গা, এর দূরত্ব হলো 500 বছরের পর। এরপরে হলো প্রথম আসমান। এই প্রথম আসমানটা আবার 500 বছরের মোটা। এর উপরে আবার একটা খালি মহাশূন্য, এটাও 500 বছরের দূরত্ব। এর উপরে হলো দ্বিতীয় আসমান, 500 বছরের মোটা। এর উপরে আর একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে হলো তৃতীয় আসমান, 500 বছরের মোটা। তার উপরে হলো আবার আরেকটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। তার উপরে হলো চতুর্থ আসমান। চতুর্থ আসমান থেকে 500 বছর, 500 বছর, 500 বছরের তিনটা মহাশূন্য, 3 আসমান পেরিয়ে জমিনে আলো দেয় কিভাবে? দর্শন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছেন। প্রত্যেকটা আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ গ্লাসের মাধ্যমে। সব আসমানগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি। কেমন স্বচ্ছ? আল্লাহ বানাইছেন স্বচ্ছ, সেটা কতই যে সুন্দর। আর চতুর্থ আসমান কেন? সপ্তম আসমান থেকে গ্লাসওয়ালা আসমান ভেদ করে সূর্যের পাওয়ার তো অনেক প্রখর। এই পাওয়ারটা জমিনে আসতে কোনো বাধা আসবে? কথা বলেন না কেন? আর ওই সূর্যের আলোর থেকে চাঁদে আলো পায়। যেদিন চাঁদের সাথে জমিনটা হায়েল হয়ে যায় সূর্যের আলো থেকে, সেদিন চাঁদ হয় গ্রহণ। চন্দ্র গ্রহণ কেন হয়? বলে সূর্যের আলো থেকে চাঁদে আলো দেয়। যেদিন এই জমিনটা চাঁদের আলো দিতে সূর্যের ছায়া পড়ে যায়, তখন সূর্য গ্রহণ হয়। কারণ এই সূর্যটা হলো বিজ্ঞানীর ভাষায় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। হিসাবটা যদিও একুরেট নয়, আমি হিসাব করে দেখেছি। কোরআন হাদিসের ভাষায় একদিন মুসাফির চললে 16 মাইল হাঁটতে পারে। 16 মাইল, 3 দিনের মুসাফির 48 মাইল মুসাফির হয়ে যায়। কিন্তু সেই হিসাবে 365 দিনে 1 বছর, 500 বছর যদি হয়, প্রথম মহাশূন্য আসমান যদি হয় 500 বছর, এরপরে উপরে 500 বছর, টোটাল হিসাবে 9 কোটি 30 লক্ষ মাইল আসে না। যাই হোক, ওই সূর্যের আলোটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর চন্দ্রটা হলো এই পৃথিবীর থেকে 50 গুণ ছোট। গতকাল মিডিয়ায় দেখেছেন চাঁদ কত বছর পরে বড় হচ্ছে। কথা বুঝেন নাই? তাহলে এই জমিন থেকে চাঁদ 50 গুণ ছোট, আর এই জমিন থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তো যখন এই ছোট জমিন থেকে 50 গুণ ছোট চাঁদ, তো এই চাঁদটা যখন জমিনের মধ্যে আটকায় যায়, জমিনের মাঝে পড়ে যায়, বরাবর সূর্য আলো দিতে যখন পারে না, তখন চন্দ্র গ্রহণ হয়ে যায়। আর এই চন্দ্র গ্রহণটা সারা পৃথিবীর মানুষ দেখবে না।
কারণ এই জমিনের যেই জায়গায় জমিনের ছায়া লাগছে ওই এলাকার মানুষ দেখবে, সূর্য গ্রহণ পৃথিবীর সবাই দেখবে, কারণ জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। জমিনের বাসিন্দারা যেখান থেকেই তাকাইবে সেখান থেকে দেখবে চাঁদের সূর্যের আলো নাই, কিন্তু চন্দ্র যেহেতু 50 গুণ ছোট